আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা কি বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর ভিতরে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে যে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুর উপরে যে আক্রমণটা, এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসছে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন, এখন ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। ঝনঝনানি তো হয় নাই, উদ্ধার হয়ে গেছে। যেন ঝনঝনানি করতে না পারে এই জন্যই কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে। এখন আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন। আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না, এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃতও করবে। আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। এটা অন্য কাছের ইন্ধন আছে কি না এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো সবাই তো আমরা সবাই তো আমরা সবাই একটা হলো কি আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারি। আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে, এক একজন তার মত। এটা হয়তো গণতন্ত্রের একটা বিউটি, সৌন্দর্য তো এইটা যে এক একজন এক একটা বলবে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটি আমরা আশা করব। এটা অন্য কাছের ইন্ধন আছে কি না এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো সবাই তো আমরা সবাই তো আমরা সবাই একটা হলো কি আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারবো। আমি যেহেতু ওই যে বললো যে যে আমার ডিভিশন কমিশন ওইটা নাকি সময় বাড়িয়েছে, যেহেতু এইটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না, এই জন্য
কিছু বলতে পারবো না। তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইয়ের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এখন আপনি যদি আগেই কে দোষী সাব্যস্ত করে ফেলেন তো মুশকিল। আর্মি কি এখন রেলওয়ে পুলিশও তো এক পুলিশই, এরও রেল নির মতো, তারও তো একটা বাহিনী, তারও তো আমার পুলিশের থেকেই যাচ্ছে। তো এখন হলো কি, অনেকে সব সংবাদ যে সঠিক হবে তা না। যেমন ধরেন এক একজন তো এক একটা সংবাদ এক এক রকমভাবে দেখে। ওই যে একটা বলে না কানারে হাতি দেখানো, যেমন অনেকে যদি সুরটা দেখে ধরে সে ভাবে একরকম হাতিটা দেখতে, কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম কুলার মতো। তো এক একজন তো এক একটা বলে। তো আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী, সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার, আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তো তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হবে। আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন, এটার ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।